কাটলিছড়ায় চাঞ্চল্যকর ঘটনা। নিজের ছেলের নাবালিকা শালীর সাথে বাবার অবৈধ সম্পর্ক, 5 মাসের অন্তঃসত্ত্বা। হাইলাকান্দি জেলার কাটলিছড়া ধলাই 6ষ্ঠ খণ্ডের সোনাছড়া এবং রূপাছড়া জিপিতে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, বসির উদ্দিন লস্কর, বয়স আনুমানিক 53 বছর, তার নিজ পুত্রের নাবালিকা শালীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নাবালিকা বর্তমানে প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে স্থানীয় জনগণ কাটলিছড়া থানায় একটি এজাহার দাখিল করেছেন। ঘটনাটির পর থেকেই অভিযুক্ত ব্যক্তি এবং নাবালিকা দুজনেই পলাতক বলেই জানা গিয়েছে। কাটলিছড়া পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বিজয় বাংলা। আমরা দলাই ষষ্ঠের মানুষ, সোনাছড়া রূপাছড়া জিপির গাঞ্জাহারি ফেরিঘাটের কিনারের মানুষ। আমরা আজকে কেন থানাতে আইছি একটা বিরাট আইনের একটা অভিযোগ লইয়া। যে অভিযোগটা হইল, আমরা লোকাল এখানে কিনারের মধ্যে ফেরি দিত, নাও চালাইতো বসির উদ্দিন লস্কর, বয়স অনুমানিক 53-54 বছর বয়স হইব। তো এক করছে কি, তার ছেলের বউয়ের বই, ছোট্ট একটা মেয়ে, এমই স্কুলে পড়ে, ক্লাস 7-এ পড়ে, বয়স আনুমানিক 12 বা 13 হইব, এরকম বয়স হইব আর কি, ছোট বাচ্চা মেয়ে। তো মেয়েটারও চিন্তা করছে যেভাবে হোক তার কোনো এক কৌশলে ফটাইয়া এটা বর্তমানে গর্ভবতী অবস্থায় 5 মাস পর্যন্ত আমরা শুনি, আর যেটা খবর পাইছি 5 মাস হয়ে গেছে মেয়েটার। তো আমরা যখন গ্রামের মানুষ, আমরা বিডিপি সহযোগে এবং মুসলমান সমাজ মলার সহযোগে একত্রিত হয়ে আমরা যখন এটার উপরে চাপ সৃষ্টি করছি, তখন কিতা করছে বসিরুদ্দিনে তার নিজের স্ত্রী এবং ও মেয়েগুলো লইয়া, মানে মেয়েটা লইয়া, যে মেয়েটারে অবৈধ কাজ করছে, ও মেয়েটারে লইয়া মানে পলাতক বাগছে। আমরা আজকে 4-5 দিন হয়ে গেছে বাগার। আমরা তার বাড়িতে গেছি, যাওয়ার পরে তার ছেলে একটা আছে আর ছেলের বউ একটা আছে। তো এরারে আমরা ধরছি যে তোমরা বাইরে করে দাও, এটা কই আছে। এরা কিতা করছে, এরা আমরা কাছে খালি সময় লয় যে আমরা কালকে লই যাইমু, পরশু লই যাইমু, এইভাবে এটা করতে করতে আজকে 60 দিন অবহিত হয়ে গেছে। 60 দিন অতিবাহিত হওয়ার পরে আমরা দেখলাম যে এটা তো আর তারা তো সহযোগিতা করার গতিকে আমরা সুযোগ দেন না। তো আমরা আজকে থানাতে যা ওসি স্যারের কাছে এটা লিখিতভাবে এবং মৌখিকভাবেও আমরা ওসি স্যারকে কইছি। আমরা সঙ্গে থানার চেয়ারম্যানও আসলা, বাবুল ফাল তাইনও আসলে আমরা লগে। তো আমরা আজকে অভিযোগ করছি। এখন থানা ফোন করছে ওই মেয়াগুড়ে, তার যে বসিরুদ্দিনের ছেলের বউরে ফোন করছে, তো কইছে বিকালে থানা তাইতো। যদি আমরা 100% জানি আর যে বিকালে আইতো না। এখন যদি ওসি যদি আমরা এটা গুরুত্ব না দেই, তাহলে তো আমরা এটার বিরুদ্ধে আরো বড় আন্দোলন নামবো। কারণ এটা পক্সো আইন, এটা যেটা সরকার কইতেছে যে এটার উপরে আর কোনো অন্যায় হইতেই পারে না। এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ করছি। যদি ওসির কোনো গাফিলতিতে এটা কোনো কিছু হয়, তো ওসি স্যার দাবি থাকবা, এটা আমরা মানে আজকে আপনারা সামনে মিডিয়ার মাধ্যমে আমরা এটা